সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আমি রুহান এবং আপনারা দেখছেন রুহান টেক। আজকের এই ভিডিওটি হলো একটি ফটো এডিট। তো আমি আপনাদেরকে এই ফটোটি ন্যাচারাল ভাবে এডিট করে দেখিয়ে দেবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একটুও টেনে দেখা যাবে না। ফটোটি এডিট করতে আপনার তিনটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো প্রথমটি স্ন্যাপশিট, তারপর লাইটরুম, তারপর ফটো টিউন। তো এই তিনটে অ্যাপস আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। শুধু এইটা না, আপনি যে কোনো ধরনের যে কোনো ফটো আপনি এই তিনটা সফটওয়্যার দিয়ে করতে পারবেন। তো গাইজ, প্রথমে আপনি আপনার স্ন্যাপশিট অ্যাপটি ওপেন করে নেবেন। তো তারপর এখানে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর আপনি আপনার ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ফটোটি সিলেক্ট করার পর মধ্যখানে টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর টিউন ইমেজে ক্লিক করে দেবেন। সো এরপর এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন। তারপর এখানে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন। তারপর গাইস এখানে আপনি সিচুয়েশনটাও একটু বাড়িয়ে দিবেন। সো এখান থেকে গাইস আপনি আপনার ফটো অনুযায়ী আপনি দেখে দেখে বাড়িয়ে কমিয়ে আসলে আপনার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এটা আমি আর বলছি না। সো এরপর আবার টুলস অপশনে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে এটাও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিন। দুইটা অপশনই আছে। তো আবার রাইটে ক্লিক করে দেবেন। সো রাইটে ক্লিক করার পর আবার এখানে আপনি টুলসে ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করার পর এখানে টেম্পারেচারটাও একটু আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো এরপর আবার টুলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্টিভ একটি অপশন আছে, তো এইটাতে ক্লিক করে দেবেন। সো এইটা আপনি ফেসের অপশনে রেখে একটু দেখেন, এখানে ব্রাইটনেসটা বাড়ালে কমালে এখানে আপনার ফেসটা একটু উজ্জ্বল হয়ে যায়, আসলে ন্যাচারাল লুক যেটাকে বলে আর কি, ন্যাচারাল লুক দিয়ে দেয়। তো এটাও আপনি আপনার মতো করে এখানে বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। তো এখান থেকে এটাকেও রাইট করে আবার টুলসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিনটেজ বলে একটা অপশন আছে। সো ভিনটেজ অপশনটাতে ক্লিক করে দেবেন। সো ভিনটেজ অপশনটাতে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো আপনি এটাকে ব্রাইটনেসটা একটু কমিয়ে নেবেন, দেখুন একটি খুবই প্রিমিয়াম লুক দিচ্ছে। তো এটা রাইট করার পর আবার টুলসে ক্লিক করে এখানে আবার টিউন ইমেজে ক্লিক করে দেবেন। সো এটাতে আবার একটু আপনি ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নেবেন। সো একবার নিচে চলে আসবেন, হাইলাইটসটা একটু বাড়িয়ে দেবেন আর শেডোজটা একটু কমিয়ে দেবেন। তো দেখবেন আপনার পিকচারটিতে কিন্তু প্রিমিয়াম একটি লুক চলে আসবে। তো গাইজ, ফটোটি এডিট হয়ে গেছে, কিন্তু ফটোটিতে দেখুন অতিরিক্ত নয়েজ দেখা যাচ্ছে, যেমন ফেটে ফেটে গেছে। তো এটাও আপনি এক ক্লিকে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো সিম্পলি আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করে ফটোটি আপনি সেভ করে নেবেন গ্যালারিতে। তো গাইজ, এরপরে আপনি ফটোটি ক্লিয়ার করার জন্য এখান থেকে ফটো টিউন নামে একটা অপশন, এটাতে ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে উপরেই দেখবেন আপনি ফটো টিউন লেখা, তো এটাতে ক্লিক করে দেবেন। তো গাইস, এরকম একটি অ্যাড চলে আসতে পারে, তো অ্যাডটাকে এখান থেকে ক্রস করে দেবেন। সো এরপর আপনার এখান থেকে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে নিচে স্ক্রল করে আসার পর দেখবেন না, এই যে ফটোটি এটা আমি এডিট করে সেভ করছিলাম, তো এটাতে ক্লিক করে দিলাম। সো এরপর উপরেই দেখবেন রাইট চিহ্ন একটা অপশন, তো এইটাতে ক্লিক করে দেবেন। তো এরকম চলে আসবে। তো এখানে দেখতেই পারতেছেন গাইজ, ইনহ্যান্স বলে একটা অপশন আছে, তো ইনহ্যান্সে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি একটা অ্যাড দেখতে হবে। তো অ্যাডটা দেখে আমি আবার চলে আসছি। তো গাইজ, এখান থেকে অ্যাড দেখা কমপ্লিট। তো উপরে ক্রস চিহ্নতে আপনি এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনার প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে ফটোটি। তো গাইস, এখান থেকে দেখুন ফটোটি প্রসেসিং হয়ে চলে আসছে। তো এখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিতেছি। তো গাইস, এখান থেকে দেখুন ফটোটি দেখুন এরকম ছিল, তো এটা এইভাবে এরকম হয়ে গেছে। তো আপনি এরকম আপনার ফটো থেকে কিন্তু নয়েজগুলো খুবই ভালো, আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। তো এটা আপনি এখান থেকে টান দিয়ে এদিকে নিয়ে আসবেন। তারপর এখানে উপরে দেখুন সেভ লেখা একটা অপশন আছে, তো সেভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখুন সেভ। তো এখানে আরেকটা অ্যাড আপনাকে ওয়াচ করতে হবে। তারপরে অ্যাড দেখা কমপ্লিট হলে এখান থেকে আপনি এটাকে ক্রস করে দেবেন। তারপর উপরে এখান দেখুন ডান একটি অপশন চলে আসবে, তো এটাকে ডান করে দেবেন। সো এখান থেকে আপনার এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এরপর আপনি এখান থেকে আপনার লাইটরুম অ্যাপটি ওপেন করে নেবেন। সো এরপর এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি ওই ফটোটি সিলেক্ট করে নেবেন যে ফটোটি আপনি এডিট করবেন। তো ফটোটি আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি নিচে যে অপশনগুলো দেখছেন এইটাকে একটু টান দিয়ে এদিকে আনবেন। সো এখান থেকে আপনি দেখেন এখানে ইফেক্টস বলে একটা অপশন আছে, তো ইফেক্টে ক্লিক করে এখান থেকে স্ট্রাকচারটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন। সো এগুলো অপশনও কিন্তু আপনি আপনার ফটো অনুযায়ী আপনি এডিট করে নেবেন। তো গাইজ, এগুলো অ্যাডজাস্ট করার পর এখানে মেইন অপশন কালার অপশনে চলে আসবেন। তো কালার অপশন আসার পর উপরে মিক্সে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার মেইন অ্যাডজাস্টমেন্ট অপশনটি চলে আসবে। তো এটাও আপনি এখান থেকে অপশনগুলো সিলেক্ট করে করে অ্যাডজাস্ট করে নেবেন ফটো অনুযায়ী। তো আমি এখান থেকে ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনি শুধু দেখতে থাকেন। সো গাইস, এখানে দেখুন অ্যাডজাস্টমেন্টটি করার পরে মোটামুটি একটি প্রিমিয়াম লুক কিন্তু চলে আসে। তারপর এখান থেকে আপনি এটাকে ডান করে দেবেন।
সো ডান করার পর এখানে দেখুন গ্রেডিং, কালার গ্রেডিং বলে একটি অপশন আছে। তো এই কালার গ্রেডিংয়ে ক্লিক করার পর গাইস এখানে আপনি কিন্তু সিনেমেটিক্স আপনি এখানে এড করতে পারবেন কালার। তো সিনেমেটিক্স লুক দেওয়ার জন্য এটার মধ্যখানে ধরে এদিকে উপর নিচে করে আপনার ফটো অনুযায়ী আপনি এখানে সিনেমেটিক্স লুক কিন্তু এখানে এড করে দেবেন। তো এরপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, তারপর উপরে 3 ডট এখানে ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে সেভ কপি টু ডিভাইস এইটাতে ক্লিক করে গ্যালারিতে ফটোটি সেভ করে নেবেন। তো এখানে কিন্তু দেখুন ফটোটি সেভ হয়ে গেছে। তো এরপর এখান থেকে আপনি গ্যালারিটি ওপেন করে নেবেন। তো এখানে দেখুন আগের ছবিটা, তো দেখতেই পারতেছেন কতটুকু ডিফারেন্স কিন্তু এখন আর আগের ছবিগুলোতে। এখানে দেখুন এডিট করার পরে এটা একদম প্রিমিয়াম কিন্তু একটি লুক চলে আসে। তো এখানে কিন্তু একদম ন্যাচারাল একটি এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, কোনো এক্সট্রা অতিরিক্ত কালার বা অন্য কিছু আমি অ্যাড করিনি। এখানে একদম ন্যাচারালি লুক দেওয়ার জন্য আমি এরকম ন্যাচারাল এডিটটি করে নিলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল আইকনটি অল বাজিয়ে দেবেন।